নমস্কার। আমাদের পেন ড্রাইভটা একটু দিদি প্রত্যেকবার আমরা দিই ধানের পেন ড্রাইভটা। আমি আপনাদের সকলকে বলি, দেখুন বেশি সময় নেই, তার মধ্যেও দিদি প্রত্যেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সময় দেন, আর এই উৎসব উৎসবিত সূচনা উনি এখান থেকেই করেন, আর এই নামটা কিন্তু ওনারই দেওয়া। আমি বেশি কথা বলবো না, শুধু উৎসব উৎসবিত সূচনা এটা দিদিরই দেওয়া। আর আপনারা সকল জনে দিদি আমাকে বলেছে যে এই দিন উৎসবের সূচনা হবে, পরের দিন তুমি মণ্ডপটা খুলে দেবে, এটা দিদি বলেছে, সেই নির্দেশ মতো আমরা সেটাই পালন করি। আমি বেশি কিছু বলবো না, সবাইকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি, সবাই আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। অদিতি একটা নচিদাতা একটা গান গাইবে, আমি জানি এটা গাইতে হবে, আগেই বলে রেখেছি। অদিতিও গাইবে, নচিদাতাও গাইবে, আপনারা গান শুনুন। আর আমরা আপনারা জানেন যে এই মণ্ডপটি যা করেছি সেটা ঠিক আছে, বিখ্যাত বলে, কিন্তু ভারতবর্ষে দিদির যে দীঘার মন্দির সেটাও আমরা লাইটিংয়ে করেছি, সমস্ত কিছু করেছি, কালীঘাটের মন্দির সবকিছু আমাদের লাইটের মধ্যে আছে। প্রত্যেকটা বাংলার মন্দিরগুলো আমরা সব লাইটের মাধ্যমে করেছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি অতিথিকে গান গাওয়ার। চন্দ্রিমা আছেন, নির্মল ঘোষ আছেন, তাপস আছে, কৃষ্ণা আছে, মুকেশ আছে, রণবীর কুমার আছে। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। বাংলার এটা কালচার, এবং এই যে এলাকাটা দেখছেন এটা কসমোপলিটন এরিয়া। কত কমিউনিটি, কত কাস্ট, কত ক্রিড, কত রিলিজিয়াস, এক একজনের এক একটা ভাষা। মেন থিম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই একতা গড়ে আপনারা কিন্তু এই পুজোটা করেন, বা যে যেখানে থাকুন না কেন, পুজোর সময় সকলে সব পুজোতে কিন্তু আপনারা মিলিত হন। এতে আমরাও খুশি হই, তার কারণ প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব মত আছে, নিজস্ব পথ আছে, নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব দর্শন আছে। কিন্তু মনে রাখবেন, সবাই যখন সবকিছু ভুলে একটা জায়গায় এসে মিলিত হন, সমবেত হন, তখন কিন্তু সব পথগুলো একটা জায়গায় এসে মিলিত হয়। সেটা হচ্ছে একতার বন্ধনে আবদ্ধ হয়। এর নাম হচ্ছে একতা। এদেশ আমাদের বিধাতা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষায় নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এইটা স্বাধীনতারও গান, নবজাগরণেরও গান, দেশেরও গান, বাংলারও গান। আমরা কেউ মাকে মা বলি, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কেউ জলকে জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে। তফাৎ তো এটুকুই। আমি এটুকু নিশ্চয়ই চাই, মাতৃভাষাকে, আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষার কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, কারণ তাদের নিয়ে যাওয়া হয়, দে আর ট্যালেন্টেড, দে আর স্কিলড। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি, 1.5 crores, they are working in Bengal. I'm very happy. Of course they have the talent and skill, otherwise how they will work? প্রত্যেকটা মানুষেরই তার নিজস্বতা আছে। আমি মনে করি আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে। গান্ধীজি বলুন, নেতাজি বলুন, আম্বেদকরই বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন, নজরুলই বলুন,
লালবাগ পালি বলুন, বালাসাহেব বলুন, রামকৃষ্ণই বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, প্যাটেন সাহেব বলুন, আমাদের এটাই শিখিয়েছে যে আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক, সুন্দর থাকুক। নচি কিছু খাওয়া দাওয়া করে, গানটা তো করলো, ভালো গানই করেছে। নচির সম্বন্ধে আমি দুটো কথা আপনাদের বলি, ও যেহেতু আমার কথাটা বলছিল। গাড়িতে একবার শুভা প্রসন্নদার বাড়িতে গেছে। শুভা প্রসন্নদার বাড়িতে একটা পুরনো পিয়ানো আছে, নচি বাজাচ্ছিল আমারও পড়ানো যাহা চায়। বাজাতে বাজাতে মাঝেরটা ভুলে গেছে, এবার ওখানে মাঝেরটা বাজিয়ে নিলাম, ঠিক কিনা বলো? আর একবার হয়েছে দার্জিলিং এ, তখন ফিল্ম ফেস্টিভ্যাল খুব সামনে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।